বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে আপনার ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করবেন। আপনার বয়স যদি 2013 সাল কিংবা এর আগে হয়ে থাকে, অর্থাৎ আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে, তাহলে আপনি আপনার ভোটার আইডি রেজিস্ট্রেশন ঘরে বসে কমপ্লিট করতে পারবেন। তাহলে আজকে আপনার ভোটার রেজিস্ট্রেশন কার্ডটি কীভাবে ঘরে বসে করবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে দেখছেন যে আমি আমার কম্পিউটার একটি ব্রাউজারের একটি ওয়েবসাইটে প্রবেশ করেছি। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের কাজ করতে পারেন। www.services.nidg.gov.bd new_voter ওই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা কাজ করে নিতে পারেন। তো আপনার বয়স যদি 18 কিংবা এর চেয়ে একটু বেশি হয়ে থাকে, যদি এখনও আপনি ভোটার না হয়ে থাকেন, তাহলে কিভাবে আপনি ঘরে বসে আপনার ভোটার রেজিস্ট্রেশন করবেন সে বিষয়টা আজকে এখন দেখাচ্ছি। তাহলে এখান দেখতে পাচ্ছেন আমি নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রবেশ করে আছি। তো এখান থেকে জাস্ট আমরা নতুন নিবন্ধনে ক্লিক করব। নতুন নিবন্ধনে ক্লিক করার পরে এখান দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তাদের রুলস অ্যান্ড রেজুলেশন দেওয়া আছে। নতুন ভোটার হিসেবে নিবন্ধন প্রক্রিয়া আপনাকে স্বাগত জানাই। ভূমিকা এখানে সব কিছু দেওয়া আছে। নতুন 18 বয়সের অধিক প্রবাসী বা বাদ পড়া ভোটার এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারেন। এখানে আরও বিস্তারিত ডিটেলস দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করলে তাদের রুলস রেজুলেশনগুলো আসবে। তো আপনারা এগুলি পড়ে নেবেন, তারপর বর্তমান ফর্মের চেহারার এই রূপ এগুলো দেখে নেবেন। তো আমি সব কন্ডিশন মেনে নিতে রাজি। এখানে একটু দেখতে পাচ্ছেন গ্রিন কালারের লেখা, এটা পড়ে নেবেন। 3টি ধাপে ব্যক্তিগত তথ্য প্রথম দিবেন, তারপর অন্যান্য তথ্য, তারপর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ এই 3টি ধাপে আপনার নিবন্ধন ফর্মটা পূরণ করে তারপর আপনি সাবমিট করবেন। আংশিক ফর্ম পূরণ করে তা সংরক্ষণ করে পরবর্তীতে বাকি অংশটুকু পূরণ করার সুবিধা রয়েছে। এই জন্য অন্তত এই ধাপ সম্পন্ন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমি রাজি আছি এই কন্ডিশনে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ফর্মে, অর্থাৎ আপনার পুরো নাম, আপনার অন্যান্য যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে কিন্তু আপনার নামটা প্রোভাইড করবেন এক্স্যাক্টলি। তাহলে সাপোজ আমি একটি নাম দিচ্ছি আব্দুর রহিম সাপোজ। এখানে আব্দুর রহিমের নাম আমি দিয়েছি। এখানে আমি তার জন্ম তারিখ যেটা জাস্ট এক্স্যাক্টলি দেব। আমি জাস্ট জন্ম তারিখটা দিব 5/7 অর্থাৎ জুলাই, তারপর 2013। দ্যাট মিন্স তার ভোটার আইডির বয়স হয়ে গেছে। তারপর আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে ঠিক ছবির উপরে একটি ওয়াটারমার্ক আকারে একটি ক্যাপচা দেখা যাচ্ছে। জাস্ট এটা আমরা এখানে এন্ট্রি দিব W3Y5W। এই অবস্থা থাকা অবস্থা আমরা বহাল অর্থাৎ কারেকশনে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটি মোবাইল নাম্বার চাচ্ছে। যে মোবাইল নাম্বারটা আপনার নিজের হতে পারে কিংবা পরিবারের হতে পারে কিংবা বিশ্বস্ত কারো হতে পারে, কারণ পরবর্তী সকল মেসেজ আপনার এই মোবাইল নাম্বারে আসবে। তাহলে সঠিক একটি মোবাইল নাম্বার দেন, সাপোজ 01715। দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল নাম্বার আমি প্রোভাইড করে রেখেছি। জাস্ট এইখান থেকে বার্তা পাঠান, এখান থেকে আমি জাস্ট বার্তা পাঠানে ক্লিক করব। এখানে একটি আমাকে কোড পাঠিয়েছে। তো এই কোডটি আমি এখানে অর্থাৎ 1 মিনিটের ভিতরে আমি এই কোডটি এখানে মানে সংগ্রহ করে আমি এখানে দিব। দেওয়ার পরে বহালি দিয়ে তারপরে আমি আমার মূল পেজে চলে যাব। মূল পেজে গিয়ে আমি আমার পার্সোনাল যে তথ্য সে তথ্য দিব। তারপর আমার ঠিকানার একটি তথ্য দিব, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপর অন্যান্য তথ্য যেটা আমরা প্রথম দেখে এসেছি। তো যেহেতু আমি ডেমো আকারে আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি, আমি আর সামনে যাব না। তো প্রসিডিউরটা খুব সুন্দর আকারে আপনি যদি মিনিমাম আপনি অক্ষর জ্ঞান থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন খুব সহজে। আশা করি আপনি আপনার ভোটার আইডি রেজিস্ট্রেশন বাসায় বসে নিজে করতে পারবেন।
তাহলে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার সামান্যতম উপকার হয়েছে। যদি সামান্যতম উপকার হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের নতুন নতুন টিউটোরিয়াল আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।